দর্শক, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কে অনেকেই রাস্তায় নেমে এসেছেন। দর্শক, রূপগঞ্জের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, বেশ তীব্র মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে আপনার যে এলাকা, সেখানে এখন কেমন পরিস্থিতি দেখছেন? নিশ্চয়ই যারা রয়েছেন এলাকার আতঙ্কিত, বেশ ক্ষয়ক্ষতির কি তথ্য রয়েছে এই বিষয়ে একটু জানাবেন, এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়ার তথ্য একটু জানাবেন আমাদের। 5.7 মাত্রা যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে কিন্তু আমাদের রূপগঞ্জের গোলাকান্দার এলাকা, আমরা শুরুতে বলেছি রূপগঞ্জের গোলাকান্দার 5 নম্বর এলাকায় একটি শিশু, যে 6 মাসের সে ফাতেমা নামে এক শিশু, সে সে দেওয়াল চাপা সে মৃত্যুবরণ করছে এবং তার মা কুলসুমের অবস্থা গুরুতর। এছাড়া রূপগঞ্জের যে মুসুরি এলাকায় ছাদের দেয়াল ধসে রফিক নামে একজন আহত হয়েছে, তাকে মেডিকেল নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে যেটা আমরা জানতে পারছি যে রূপগঞ্জের চণ্ডীতলা যে সব মন্দিরের পাশে যে বাউন্ডারি দেওয়ালটা, সেটাও ধসে পড়েছে। এছাড়া দেখা গেছে, আমরা যেটা জানতে পারছি যে ঢাকা শহর ঢাকা সিলেট মহাসড়কের দুটি গার্মেন্টস এর বিভিন্ন বহুতল ভবনের ফাটল দেখা যাচ্ছে, সেটা আমরা স্থানীয়রা আমার জানিয়েছেন। এবং বিভিন্ন স্থানে সড়ক ফেটে বিভিন্ন স্থানে সড়ক দেবে গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই বিষয়টা আপনাকে জানিয়ে রাখি যে অনেকে অনেক বৃদ্ধ যাদেরকে সাথে আমরা কথা, তারা আমাদেরকে জানিয়ে যে তারা কি তাদের অভিজ্ঞতা আমাদেরকে জানে, তারা এই পর্যন্ত তারা এত ভয়াবহ ভূমিকম্প তারা কখনো দেখতে পারেন, এবং তাদের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারা অনেকেই ভয়ে তারা অনেকেই নাবিশ্বাস হয়ে গেছে ফেলছে। এবং আরেকটা কথা জানা গেছে, রূপগঞ্জের পার্শ্ববর্তী আড়াইহাজার এলাকায় কিন্তু ভূমিকম্পে আমরা বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর জানতে পেরেছি। বিভিন্ন ভবনে ভবনে ভেঙে গেছে এবং ফেটে গেছে আমরা জানতে পেরেছি। এছাড়া বয়ে 5 জনের মতো লোক গুরুতর তারা আহত অসুস্থ হয়ে পড়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই বিষয়ে ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়টা এখন আমরা জানতে পারি। তো পরবর্তীতে খবরে আমরা যাদের বিভিন্ন এলাকা আমরা যোগাযোগ করে ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা আপনাকে জানাতে পারবো বলে আমি জানাবো। লাবণী, এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রূপগঞ্জের ভূমিকম্পের পরবর্তী ক্ষয়ক্ষতির তথ্য জানানোর চেষ্টা করছিলাম আপনাদের।